কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে আল্লাহ কেন উঠায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে তিনটি কারণ আছে। জোরে বলেন, কয়টি কারণ? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? والعاقبة للمتقين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ জাফরপাড়া ফিরোজা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও উম্মুল খায়ের এতিমখানার উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব ডক্টর মোহাম্মদ আবু জাইম তোফাজ্জল হোসাইন, উনি আসতে পারেননি ব্যস্ততার কারণে। তার পীরগঞ্জের কৃতি সন্তান, সারা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছেন শহীদ আবু সাইদের গর্বিত পিতা জনাব মোহাম্মদ মকবুল হোসেন। আমি শহীদ আবু সাইদের লাশটা কবরে রাখার পরে কিছুদিন পরে এসেছিলাম, তার কবর জিয়ারত করেছি, তার জন্য দোয়া করেছি। শহীদ আবু সাইদেরা বারবার আমাদেরকে স্বপ্ন দেখায় কিভাবে জালেমের জুলুমের প্রতিবাদ করতে হয়, কিভাবে লড়াই করা লাগে, কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। কথা বলেন ঠিক কিনা? রংপুরের নামকে উজ্জ্বল করেছেন, পীরগঞ্জের নামকে উজ্জ্বল করেছেন, সারা পৃথিবী তাকে চেনে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই ছেলের জন্য এই দেশের বড় বড় নেতাদের পা এখন পীরগঞ্জের মাটিতে পড়ে। কথা বলেন, তারা যে আসবে পীরগঞ্জ এটা ভাবাই যাইত না। ডক্টর ইউনূস এসে কবর জিয়ারত করে কান্না করে চলে গেলেন। আবার শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও আসবেন শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার জন্য। তো এই জন্য সারা দেশের অনেক আলেম ওলামা
আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনিও এসেছেন তার কবর জিয়ারত করার জন্য। কথা বলে ঠিক কিনা? এদেশের যত বড় নেতা, যত প্রথম সারির নেতা, সবাই আবু সাইদের কবরে এসেছেন দোয়া করার জন্য। এই জন্য পীরগঞ্জবাসী হিসাবে আপনারা খুশি না বেজা? এই দক্ষিণ জাফর পাড়ায় পাশেই তো তার কবর, এখান থেকে 1 কিলোমিটার দূরে। তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদকে শহীদের মর্যাদা দান করেন। জোরে বলেন আমিন। জনাব মোহাম্মদ নাবিউল ইসলাম মিলন মাস্টার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন। চিল্লা বলেন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন। চিল্লা বলেন আমিন। অধ্যাপক মাওলানা নুরুল আমিন, আমাদের অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন বড় ভাই, আলেমদের মাথার তাজ, আল্লাহ পাক প্রিয় ভাইকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন। তার মনের আশাকে আল্লাহ পূরণ করুন। চিল্লা বলুন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, কথা বলে ধন্য করেছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাইফি, আপনাদের এলাকারই সন্তান। আল্লাহ তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন। চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই, যেহেতু সময়টা কম। আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আপনারা আসছেন। বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? একটু জোরে বলা লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? যা আছে কপালে হবে কাল সকালে। আমরা কোন রক্ত চক্ষুকে ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি দুই হাত তুলে দেখান তো, দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ, আপনারা একবারে চুপ হয়ে গেছেন, তার মানে বোঝা যায় জ্ঞানী মানুষ। তারপরে স্লোগানটা দিতে পারতেন, দুর্নীতির আলো জালো। আমি বলছি, আপনারা বলবেন বন্ধ করো, বন্ধ করো। কি কথা বুঝছেন? দুর্নীতির আলো জ্বালানো যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছিল নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছিল? দিন যত করার ছিল, দুর্নীতির পাল্লা তত ভারী ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, এইবার ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। বলেন, কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। যারা আমার মুমিন বান্দা তাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করলে, কোরআন থেকে উপদেশ দিলে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে মুমিনের উপকার। সুবহানাল্লাহ বলেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, কোরআন শুনলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে আল্লাহ ঈমানটা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ কোন। তাহলে এই জায়গায় বসে আমরা ঠকি নাই, জিতছি। কথা বলেন, ঠকছি না জিতছি? এটা বিশ্বাস হয় তো? কোরআন শোনার জন্য যদি 1টা ঘন্টা সময় দিতে পারেন, আমল করেন আর না করেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সম পরিমাণ সব আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। দিনের বেলায় সময় কম, ছোট্ট সূরা ধরেছি, একটু শোনেন, মজা লাগবে ইনশাআল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। আর মনটা যদি আবু জেলের মতো শয়তানিতে ভরা থাকে, কোরআন শুনলেও শয়তানি বাড়বে। কথা বল। এখন আপনার মন কেমন আমি কেমনে বুঝবো? দেখি তো আজকে মনটা কেমন, একটু বোঝা যায় নাকি? চলুন আমরা আলোচনা শুরু করি। রেডি? রেডি? একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এই সূরাটি সবার মুখস্থ আছে না? আচ্ছা বলেন তো, যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? এটা হয়তোবা আপনাদের জানা আছে, কিন্তু আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেইভাবে শোনেন নাই। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক কিনা? একটু মেহেরবানি করে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন একটু জানার দরকার আছে। বলেন, জানার দরকার আছে? আমি কি বলবো? বলবো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখের কোনায় পানি, মনটা বড় খারাপ, মুখটা মলিন, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। ওইদিকে আবার নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ।
যদিও রাসূলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। নবীজির একটা ছেলে সন্তানও জীবিত থাকলো না। ও পীরগঞ্জের মুসলমানেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে আল্লাহ কেন উঠায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে 3টি কারণ আছে। জোরে বলেন, কয়টি কারণ? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? কি সেই 3টি কারণ? নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই, নাকি কম ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীর সম্মান মর্যাদা কি আমরা এখনো বুঝি না। এক জায়গা ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানী। কথা কয় না। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু নবীর নামটা আছে আছে ভাই, এরকম আছে। আচ্ছা, আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে একটু আওয়াজ দেওয়া লাগবে। একটু কথা না বললে কি রোজা আছেন নাকি? ইফতারির ব্যবস্থা করব? রোজা নাই? আমি মনে করছি সহজা আপনারা নফল রোজা পালন করতেছেন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কাছের মানুষ হয়ে সমালোচনা করে। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা সমালোচনা শুরু করে দিল। আপনারাই বলেন বাজান, আপন মানুষ যদি সমালোচনা করে কষ্টটা কমে না বাড়ে? কষ্টটা কমে না বাড়ে? হ্যাঁ, দূরের মানুষ সমালোচনা করলে ব্যথাটা কম লাগে, কিন্তু একেবারে ঘরের মানুষ, কাছের মানুষ যদি সমালোচনা করে, ওটা কাটা খাই লবণের সিটার মতো লাগে। কথা কন, কাছের মানুষ তো উচিত বিপদে পাশে থাকা। কথা কন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির রাতের বেলা দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু সুবহানাল্লাহ জোরে কন। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতি দিয়ে কোনো তেল সোনালা বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কলে। তাহলে নবীর উম্মত হিসেবে বলেন, এই আমল আপনার আমার ঘরে চালু থাকার দরকার আছে না না? নবী যদি ঘরে ঢুকে স্ত্রী সালাম দেয়, আপনি কি নবীর চাইতে বড় হয়ে গেলেন নাকি? তাহলে আপনিও বাড়িতে ঢোকার সময় আপনার বউকে সালাম দিবেন, সুন্দর করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, রে স্বামী না সেখানে আজরাইল আছে না না। স্ত্রীকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা সালামের মাধ্যমে সমাধান হয়, ঘরে শান্তির দরকার নাই। কথা কয়, ঘরে শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি, আর ঘরে যদি জ্বালা হয় তো বাহিরেও জ্বালা জ্বালা জ্বালা। কথা কয় আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। স্ত্রীকে সালাম দিবেন, আশেপাশে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবকে কার হাত? শরম লাগছে, এ আপনাদের বউ নাই নাকি এতিম আপনারা? তাহলে বলেন কার হাত ধরবেন? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে বিটাবে। কথা কান ঠিক না? এক বদমাইশ কই শালির হাত ধরবে, এলা টাটকা শয়তানি। খবরদার, শালির হাত ধরা জায়েজ আছে? আল্লাহ হেদায়েত দান করুন। শালি যখন যুবতী হবে, শালির হাত ধরা যাবি? আল্লাহ হেদায়েত দান করুন। এটা জোরে কন না আমি। পরে আসতেছি, মা বোনার যুবকদেরকে একটু সাইজ করা লাগবে, একটু পরে পরে। এখনই বললে মজাটা শেষ হয়ে যাবে শেষের দিকে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে তিনটা আমল করবেন যদি পরিবেশ পাওয়া যায়। কথা কয় না? সালাম দিলেন, আশেপাশে দেখছেন লোকজন আছে, তাহলে বইয়ের হাত ধরা যাবি? কথা কয় না? লোকজন না থাকুক, বাচ্চা কাচ্চা তো আছে। শোনেন, বাচ্চা যখন শিশু থাকবে, কথা বলা শিখিনি, সেই সময় বাচ্চার সামনেও বউ আদর করা জায়েজ আছে। কথা কয় না? কিন্তু বাচ্চা যখন কথা বলা শিখবে, তখন আর বাচ্চার সামনে বউকে আদর করা জায়েজ নাই। কারণ ওই বাচ্চা কিছু না হলেও বাহিরে যা বলবে, আব্বা তাই মাস্ক চেপে ধরছে, মান সম্মান থাকবি না। কথা কি বুঝতে পারছেন? অতএব সাবধান, বাচ্চা কথা বলার আগে তখন আপনি বাচ্চার সামনে বউকে আদর করতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করলে সকালে তালাক, আরো যদি হয় মেয়ের মা তালাক, আরো তালাক, আরো বেশি তালাক। কথা না, শাশুড়ির তালাক তো বউ তালাক। অধিকাংশ মেয়ের সংসার নষ্ট হচ্ছে শুধুমাত্র তার মায়ের কুপরামর্শ শুনিয়া। কথা কন, ওটা সুপরামর্শ না, এটা কুপরামর্শ। শাশুড়িদেরকে বলবো, নিজের সংসার সামলাও, জামাইয়ের সংসারের দিকে নজর দিও না। কথা কন, একটু অপেক্ষা করেন। আমার মন খারাপ করতেছেন? হ্যাঁ, এরকম ঘটনা ঘটতেছে না কি? বাস্তব না অবাস্তব বলেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, স্লোগান শোনা যায়। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে গেলে নবীজির 4টি সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? প্রত্যেকটা নারী পুরুষ যদি তাদের দাম্পত্য জীবনে নবীজির এই 4টি সুন্নাত আমল করে, তাদের সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কন।
আর স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই মুখ দিয়ে সালাম দেবে ওই মুখ দিয়ে বউ আর স্বামী একে অপরকে গালি দিতে পারবে? কথা বুঝতে পারছেন? দুইজনের ভিতরে একটা ভালোবাসা থাকবে, একটা মর্যাদার জায়গা থাকবে। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আজকে বউকে হঠাৎ সালাম দিলে বউ বলতে পারে, বাপরে বাপ, আজকে আবার কোন হুজুরে মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, অমুক দিন তো অমুকের কলা চুরি করলা। বউ বলতে পারে, এজন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। বউ তো আপনার ইমাইনা নেন, একটু শিখান, পারবো তো ইনশাআল্লাহ। অনেকে হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। আপনি 3 বাচ্চার বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউ সালাম দিতে গিয়ে শরম লাগে না? শরম না শয়তানি? আপনার শরম বেশি হলে আপনার বই তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কয়, বইয়ের বাচ্চা হয়ে গেছে, শরম নাই, আর সালাম আমল করবে যার শরম লাগে। এটা এক ধরনের ধোঁকা। কথা কন, বউ সালাম দিবেন, পারবো কি? চাচা রিক্স নেওয়া যাবি? চাচি মারবি না, আর মারবি না, সালাম দেন। আমার ভাইয়েরা, বউকে সালাম দিবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীরা, নবী যখন রাস্তাতে হেঁটে যেতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতো। সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবী ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। নবী রাস্তাতে হেঁটে গেলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যাইতো। নবী থুথু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান! যেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূল হাতটা লাগাইলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। সুবহানাল্লাহ। যেই নবীর মুখের থুতু মোবারক লাগায়া দিলে সাপের বিষ পানি হয়ে যায়। চোখ উঠলে এই চোখের মধ্যে লাগা দিলে আগের চাইতে দৃষ্টি শক্তি আরো বাইরে যায়। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান! যেই